হ্যালো বন্ধুরা, আমরা জন্মাষ্টমীতে তালের ফুলুরি, লুচি, মালপোয়া সবাই খেয়ে থাকি। তাই আমি আজকে বানিয়েছি একটু অন্য ধরনের একটা রেসিপি। দেখুন কত সুন্দর পিস পিস করে কাটা হচ্ছে, দেখতেও সুন্দর হয়েছে, অসাধারণ টেস্টও হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। হয়ে গেল আমার। কড়াইতে দিয়ে দিলাম সুজি 2 কাপ। সুজিটা লাল করে ভেজে নেব। সুজিটাকে লাল করে ভেজে নিতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিলাম। দিয়ে দিলাম কড়াইতে নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে ভালো করে ভেজে নেব। নারকেল কোড়াটার সাথে 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটু সেন্ট হবে। নারকেল কোড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা থালায় নামিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো কড়াইতে 2 কাপ পরিমাণ জল। জলটা ফুটিয়ে গেলে আমি তালের রসটা দিয়ে দিলাম। তালের রসটা দিয়ে একটু পাতলা করে নিয়ে একটু জাল দিয়ে দিতে হবে। একটু জাল করে নিয়ে আমি ভাজা নারকেলটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে একটু জাল করে নেব। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। আবার একটু ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো ভাজা সুজিগুলো। এক হাতে নাড়তে হবে, এক হাতে দিতে হবে। দেখুন বন্ধুরা, একটুও চাকা হয়নি, কত সুন্দর রয়েছে। এইভাবেই আপনারাও বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, সুজিটা কত সুন্দর আঠালো হয়ে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম নারকেল কুচি। সুজিটা যখন খাবো তখন নারকেল কুচি একটু দাঁতে পড়লে তবেই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর শক্ত হয়ে গেছে সুজিটা। নারকেলটাও পুরো মিশে গেছে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কড়াইতে। হয়ে গেছে বন্ধুরা আমার তালের সুজি। আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে এইভাবে সুজিটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আমি হাতে একটু জল দিয়ে সুজিটাকে ভালো করে প্লেন করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর হবে, কাটতেও ভালো হবে। এভাবে আপনারাও করে নেবেন। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এমডি কিচেনে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।